কাঁকরেল কিন্তু খুবই মজার একটা সবজি, একদম সিজনাল। একটা সময়ই পাওয়া যায় বছরে, এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। সেই জন্যে অবশ্যই এই সিজনে কাঁকরেল খেতেই হবে। এই সবজিটাকে অনেকে ভালোবেসে খায়, আবার অনেকে একদমই পছন্দ করে না। তো আমি আজকে যেভাবে বানাবো, যারা একদম এই কাঁকরেল খেতে পছন্দ করে না তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা কাঁকরেলের তরকারি। তাহলে একটা টিপস বলে দিই, এখানে কাঁকরেলের যে কাটা কাটা অংশটা থাকে ওর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। যেহেতু আমরা কাঁকরেলটা বাজার থেকে নিয়ে আসি, সেই জন্যে অনেক ধরনের নোংরা থাকে। তো অনেকেই কাঁকরেলের এই যে কাঁটাযুক্ত খোসাগুলো এগুলো নিয়েই রান্না করে, আবার অনেকে এই কাঁটাযুক্ত খোসাগুলো পছন্দ করে না। তো যারা কাঁকরেল একদম পছন্দ করো না তাদের জন্যে এই কাটা অংশটাকে আমি যেভাবে কেটে নিয়েছি এইভাবে একটুখানি ছাড়িয়ে নিলে খোসাটা, তাহলে কিন্তু কাঁকরেল রান্না হয়েছে বুঝতেই পারবে না, এটা অন্য কিছু ভেবেই কিন্তু সে খেয়ে নেবে। আর অবশ্যই এই কাঁটাযুক্ত অংশটা বাদ দেওয়া ভালো, কারণ এর মধ্যে নানা রকম বাজার থেকে আনা হয় বা নানা রকম ধুলোবালি কাদা থাকে। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। কাঁকরেলটা আমি না ধুয়ে তোমাদেরকে দেখাতে চাইছি যে কাঁকরেলের মধ্যে এই যে কাটা কাটা আছে এর মধ্যে কতটা নোংরা থাকে, সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছ কাটা কাটা অংশগুলো আমি কিন্তু একদম পাতলা করে কেটে কেটে ফেলে দিয়েছি। দিয়ে সবুজ অংশটা কিন্তু আছে, সবুজ অংশটা কিন্তু পুরোপুরি ফেলে দিইনি। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমি কীভাবে কাঁকরেলটা কেটে নিয়েছি। একদম এরকম সরু সরু করে কিন্তু কাঁকরেলটা কাটতে হবে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না। আর কাঁকরেলটা কিন্তু একদম কচি কাঁকরেল হলে খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি দানা শুদ্ধ কিন্তু কাঁকরেলটা নিয়ে নিয়েছি, কারণ আমার কাঁকরেলগুলো সবটাই কচি। একটাই কিন্তু একটু দানাটা একটু পাকা মতো ছিল, সেটার দানাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর বাকিগুলো সবই কিন্তু কচি ছিল আমার। সেই জন্যে কাঁকরেলটা আমি দানা শুদ্ধ নিয়েছি। তো যারা দানা পছন্দ করো না তারা এখানে এই দানাগুলো ফেলে দিতে পারো, কারণ এই দানাগুলো এতটাই কচি মুখে কিন্তু লাগবে না খাওয়ার সময়। আর যেগুলো মোটা মোটা দানা বা বড় বড় দানা হয়ে থাকে, গালে খাবার সময় দাঁতে আটকায়, সেই দানাগুলো অবশ্যই এখানে ফেলে দিতে হবে। তো চলো মূল রেসিপিতে যাই। আজকের রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর সেই কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো এখানে খুব বেশি তেল কিন্তু লাগবে না, তো অল্প তেলে আমি দিয়েছি। এই যে তেলটা দিয়েছি এখানে আর কোনো তেল আমি দেবো না। কাঁকরেলটা ভেজে তুলে নেব, তারপরে কিন্তু যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলে কিন্তু আমি রান্নাটা করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাঁকরেলটা একটা লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি কাঁকরেলটা তুলে নেব, আর যে তেলটা থাকবে ওই তেলেই আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ কাঁকরেলটা তুলে নিয়ে যে তেলটা আছে ওই তেলের ওপরে সামান্য একটু গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড, তারপরে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর কাঁকরেলটা দেখতেই পাচ্ছ যে আমি একটা পাত্রে তুলে রেখেছি, কতটা দেখতে সুন্দর হয়েছে, একটা লালচে ব্রাউন কালার এসে গেছে। কাঁকরেলটা কিন্তু এইখানে এই পর্যায়ে প্রায় 30% সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে তোমাদেরকে একটু চিংড়ি মাছ দেখালাম। এখানে 8 থেকে 10 পিস চিংড়ি মাছ আছে, খুব বেশি নয়। চিংড়ি মাছটা চাইলে তোমরা আলাদাভাবে ভেজে নিতে পারো, তো আমি আলাদাভাবে ভাজবো না, এই মশলার মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে দেখাবো। খুব কম সময়ে রান্নাটা কিভাবে করা যায় সেটার চেষ্টা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এত কম সময়ে রান্নাটা কিন্তু করা সম্ভব। তো দেখতে পাচ্ছ আমি কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ একসঙ্গে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি শুকনো উপকরণগুলো দেবো, যে যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের মধ্যে যেন সব মশলাগুলো ঢুকে যায়। তো দেখতে পাচ্ছ লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে লঙ্কাটা একদম বুঝেই দিতে হবে, নিজেরা যতটা ঝাল পছন্দ করবে সেই মতো লঙ্কা দিতে হবে। আমি যেহেতু এখানে গোটা যে লঙ্কাও দিয়েছি, তো শুকনো লঙ্কাটা একটু বুঝেই দিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা অলরেডি কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিলাম 1 চামচের মতো আদা রসুন পেস্ট।
দিয়ে খুব ভালো করে আবারও অল্প অল্প জল দিয়ে মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যখন মশলা থেকে তেল রিলিজ হচ্ছে তখন আমার কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। সেই জন্যে এখন আমি ভেজে রাখা কাঁকরেল আর আলু এটা কিন্তু এই মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আরেকটা কথা আমি বলি, আলু বা কাঁকরেল তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে তুলতে পারো। আমি যেহেতু প্রথমেই বললাম যে খুবই কম সময়ে রান্নাটা করব, আর সেই জন্যে আমি আলু কাঁকরেল কিন্তু একসঙ্গে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটাও একই সেম প্রসেস, চিংড়ি মাছটা আলাদা তোমরা ভেজে তুলে নিতে পারো। আমি যেহেতু কম সময়ে রান্নাটা করব সেই জন্য একসঙ্গে কিন্তু ভেজে নিয়েছি। আর টেস্ট কিন্তু এইভাবে খুব ভালো হয়, একদম নর্মাল রান্নাতে নর্মালভাবে তোমাদেরকে দেখাচ্ছি। ঘরোয়া উপকরণ ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সহজভাবে কত কম সময়ে রান্নাটা করা যায়। আমাদের হাতে অনেক সময় থাকে না, বা মানে কিছুই রান্না করতে ইচ্ছা করছে না, তো একদম কম সময়ে কম খরচায় সমস্ত ঘরোয়া উপকরণে কিন্তু এই রান্নাটা খুব দুর্দান্ত স্বাদে বানানো যায়। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে, আর যারা নতুন রাঁধুনি আছে তাদের অবশ্যই উপকারে আসবে। তো দেখতে পাচ্ছিলে আমি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ জল দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি পুরো 5 মিনিট পরে এসেছি। আলু বা কাঁকরেল আমার এই পর্যায়ে কিন্তু দুটোই সিদ্ধ হয়ে গেছে, আর একদম জল শুকিয়ে গেছে, এরকম ভাজা ভাজা হয়ে যাবে। তো একদমই জল থাকলে ভালো লাগবে না, অবশ্যই এটাকে একদম জল শুকিয়ে ফেলতে হবে। আর নাড়াচাড়া করে এমন পর্যায়ে আনতে হবে যেমন কড়া থেকে কাঁকরেল বা আলুটা একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, কোনোভাবে লেগে থাকছে না, খুব সুন্দরভাবে কষানো মানে একদম কমপ্লিট। এই পর্যায়ে কিন্তু আমার রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিন্তু তোমরা ভিডিওতে কেউ ফ্রেন্ড হলাম এই কথাটা লিখো না বা বলো না, আমার কমিউনিটিতে লেটার দাও, আমি অবশ্যই তোমাদেরকে ব্যাক করে দেবো। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।